সোনার দাম বাড়ছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু জানেন কি, এখন সোনার চেয়েও দামি হয়ে উঠছে জমি। আর সেই জমির দাম বাড়িয়ে দিচ্ছে আকাশ ছোঁয়া ভবন তোলার নতুন সুযোগ। একটু সহজ করে বলি, মিরপুরে বা পুরান ঢাকায় আপনার 5 কাঠার ছোট্ট জমিটা, যেখানে এতদিন 5 তলার বেশি ভবন তোলা যেত না, এখন সেখানে হতে পারে 10 তলা। একদম ঠিক শুনেছেন। রাজুকের নতুন ডিটেইলস এরিয়া প্ল্যান ড্যাব 2022-35 সংশোধনী ঢাকার ভবন নির্মাণে খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দরজা। এই পরিকল্পনা একদিকে ডেভেলপারদের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করেছে, অন্যদিকে শহরের মানুষের জন্য নতুন আশা। কে কোথায় কত উঁচু ভবন তুলতে পারবে, কারা পাচ্ছে সবচেয়ে বেশি লাভ, আর এতে বদলে যাবে কি আপনার জীবনযাত্রা। সংশোধিত ড্যাব এবং ঢাকা মহানগরী ইমারত নির্মাণ বিধিমালা 2025-এর খসড়া ইতোমধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে। নতুন পরিকল্পনায় রাজধানীকে 275 নয় 68টি ব্লকে ভাগ করা হয়েছে। গাজীপুর অংশ বাদ দিয়ে ঢাকাকে সীমাবদ্ধ করা হয়েছে 1094 বর্গ কিলোমিটার এলাকায়, যেখানে জনঘনত্ব 250 থেকে বাড়িয়ে 300 নির্ধারণ করা হয়েছে। রাজুকের তথ্যমতে সংশোধিত ড্যাপে কেরানীগঞ্জ, হেমায়েতপুর, কাশীপুর, ভুলতা ও গাউসিয়া এলাকায় আগের তুলনায় প্রায় দ্বিগুণ উচ্চতার ভবন নির্মাণ সম্ভব হবে। পাশাপাশি রাজধানীতে ব্লক ভিত্তিক উন্নয়নে অন্তত 50% এলাকা পার্ক ও খেলার মাঠের জন্য সংরক্ষণ করা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন ইমারত বিধিমালা অনুযায়ী ভবন নির্মাণের পর একবার অকুপেন্সি সার্টিফিকেট নিলেই তা আজীবন কার্যকর থাকবে, যা আগে 5 বছর পর পর নবায়ন করতে হতো। 5 কাঠা বা তার বেশি প্লটে সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এখন ভবন নির্মাণের সুপারিশ পাওয়ার পরই ফি পরিশোধ করতে হবে, যেখানে আগে আবেদন করলেই ফি দিতে হতো। আবেদন নিষ্পত্তির সময় 45 দিন থেকে বাড়িয়ে 180 দিন করা হয়েছে। রাজুক এলাকার প্রায় সর্বত্রই এখন ভবনের উচ্চতা বাড়ছে। অনেক এলাকার ফ্লোর এরিয়া রেশিও দ্বিগুণেরও বেশি নির্ধারণ করা হয়েছে। আগে যেখানে সর্বোচ্চ 5 তলা ভবন তোলার অনুমতি ছিল, এখন সেখানে 10 থেকে 11 তলা পর্যন্ত নির্মাণ সম্ভব হবে। মিরপুরে ফ্লোর এরিয়া রেশিও 2.8 থেকে বাড়িয়ে 3.4 করা হয়েছে। ফলে 1000 বর্গফুট জমিতে আগে 4 তলা ভবন করা যেত, এখন সম্ভব 5 তলা। দক্ষিণখান, শেওড়াপাড়া, মহাখালী, মোহাম্মদপুর, পুরান ঢাকা, খিলগাঁও, রূপগঞ্জ, সাভার সহ অনেক এলাকায় একইভাবে ভবনের উচ্চতা ও আয়তন বাড়ানোর সুযোগ মিলেছে। একই সঙ্গে বাড়ছে ফ্ল্যাট ইউনিটের সংখ্যাও। আগে পুরান ঢাকায় 5 কাঠা জমিতে যেখানে সর্বোচ্চ 6টি ফ্ল্যাট নির্মাণ করা যেত, সংশোধিত ড্যাব অনুযায়ী এখন সেখানে 13টি পর্যন্ত ফ্ল্যাট নির্মাণের অনুমতি মিলবে। শুধু পুরান ঢাকা নয়, ঢাকার বেশ কয়েকটি এলাকায় ফ্লোর ইউনিট ও ফ্ল্যাট ঘনত্ব প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। সংশোধিত ড্যাপের তথ্য অনুযায়ী দক্ষিণখানের ফ্লোর ইউনিট 1.4 থেকে বাড়িয়ে করা হয়েছে 2.9, মিরপুর 1.7 থেকে বাড়িয়ে 2.9, শেওড়াপাড়া 1.3 থেকে 3.0, মহাখালী 1.9 থেকে 3.2, মোহাম্মদপুর 1.7 থেকে 2.8, পুরান ঢাকা 1.2 থেকে বাড়িয়ে 3.1 করা হয়েছে। এছাড়াও টঙ্গী, রূপগঞ্জ, সাভার 1.2 থেকে 3.0 পর্যন্ত, মিরপুর ডিওএইচএস 1.9 থেকে 2.7, খিলক্ষেত আবাসিক করা হয়েছে 1.2 থেকে 2.6 পর্যন্ত। অর্থাৎ রাজধানী ঘনবসতিপূর্ণ এবং মধ্য ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে একই জমিতে এখন আগের তুলনায় বেশি ফ্ল্যাট নির্মাণ করা সম্ভব। রিয়েল এস্টেট খাতের উদ্যোক্তারা এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন। তারা বলছেন, ড্যাপে ভবনের উচ্চতায় যে বৈষম্য ছিল তা দূর হওয়ায় আবাসন খাতে নতুন গতি আসবে, এতে অর্থনীতিও চাঙ্গা হবে। রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম বলেন, ড্যাব সংশোধন সব পক্ষের মতামতের ভিত্তিতে করা হয়েছে। ঢাকার বাস্তব অবস্থা বিবেচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে। আশেপাশের এলাকায় ভবনের উচ্চতা বাড়লে রাজধানীর কেন্দ্রীয় অংশে চাপ কিছুটা কমবে। সংশোধিত ড্যাব শুধু ভবনের উচ্চতা বাড়াচ্ছে না, এটা ঢাকার উন্নয়নের ধারণাকেও নিয়ে যাচ্ছে নতুন উচ্চতায়। আশা করা যাচ্ছে এর ফলে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তরাও আসবে আবাসন সুবিধার আওতায়। পরিবেশের উন্নয়ন, নাগরিক স্বার্থে এবং ব্যবসার ভারসাম্য বজায় রেখে নতুন ড্যাব ঢাকাকে করে তুলবে আরও বসবাসযোগ্য নগরী। এটাই প্রত্যাশা সবার।